হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। অনুভাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ বুধবার, আজকে আবার রয়েছে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান। তাই সকালে, আর এটা মেয়ের কনে পক্ষর থেকে, তাই কনেকে আইবুড়ো ভাত খাওয়াতে যেতে হবে। বাড়িতে কেউই আজকে যেতে পারবে না, তাই আমাকেই যেতে হবে। শাড়ি বাড়িতে আগে থেকেই কেনা ছিল, আমি শুধু দোকানে একটু মিষ্টি নিতে এসেছি। আসলে আজকে তো একাদশী, তাই মাও আসতে পারবে না। আর দিদিভাইয়ের সকালবেলা শুনলাম যে ঘাড়ে একটু ছটকা লেগেছে, তাই দিদিভাইও আসতে পারলো না। সেই জন্য আমি আমার এই 3 জায়ের সঙ্গে এসেছি। নিচে সব মরামগুলো আছে তো কর কর করছে। জল তুলতে গেছি বলি, কোথায় জল তুলতে গেছে? ও যেখানে এসে মেলা হয়েছিল, এখানে রেখে তো চলো না। আরে এইটা দিয়ে বেরোতে হবে, মানে ওদিকে কোথা দিয়ে বেরোবে? রান্নাঘর থেকে বেরোবে? এপাই যাবো না। ওদের বাড়িতে পৌঁছেই শুনলাম যে পুকুরে এখন ঘর তুলতে বা জল তুলতে যেটা বলা হয় সেটা করতে গিয়েছে, মানে মেয়ে যেই জলে স্নান করবে। সে কারণে আমরা এখানে এসেছিলাম, কিন্তু মন্দিরের কাছে এসে দেখলাম যে ওরা উঠে পড়েছে। তাই আমরা একটু মন্দিরের সামনে দাঁড়িয়ে আগে দেবতার দর্শন করে নিলাম। কিছুদিন আগে এই মন্দিরের সামনেই রাসের মেলা হয়েছিল। আর এই যে ওরা সবাই লাইন দিয়ে চলে যাচ্ছে জল নিয়ে। প্রথমে তো আমরা ভেবেছিলাম মেয়ে হয়তো ওদের সাথেই আছে, কিন্তু তারপরে শুনলাম যে মেয়ে বাড়িতে আছে, ওর মাই জল তুলে নিয়ে যাচ্ছে, ওখানে গিয়ে ওই জলে ওকে স্নান করানো হবে। কেটা আপনারা? না না, আমরা দিয়ে যখন আসে মামা বাড়ির খাওয়ানো হয়ে গেলে বাকি সবাই দিয়ে দিতে পারে। আমি যেটা ভরে খাবি দেই হ্যাঁ, সেটাই আছে। হ্যাঁ, আমি না এখন একটু বাড়ি যাচ্ছি, আমার মেয়েকে বাড়িতে রেখে এসেছি। তো মনটা কেমন খচখচ করছে, হয় ওকে নিয়ে চলে আসবো, নাহলে ওকে খাইয়ে আবার নিয়ে আসবো। আর ওদের বাড়িতে এখন সবে মাত্র স্নানের জল নিয়ে গেছে। এখন মেয়েকে হলুদ মাখানো হবে, তারপর স্নান করানো হবে, তারপর আবার ভাত খাওয়ানো হবে। তো অনেকটাই টাইমের ব্যাপার, সেই জন্য আবার আমি তড়িঘড়ি করে বাড়ি যাচ্ছি। বাড়িতে এসেই মা বলল অনু ঘুমিয়ে পড়েছে, তাই আমি একবার ওকে দেখতে এলাম, কারণ মায়ের কাছেই অনুকে রেখে গিয়েছিলাম। আর এই টাইমটা ওর ঘুমেরও টাইম, সেই জন্য ওকে আমি নিয়ে যাইনি। আর ও একটু ভিড়ভাড়টা সহ্য করতে পারে না, মানে চিৎকার করে খুব, সেই জন্য ওকেও আজকে আমি নিয়ে যাইনি। তো ও ঘুমোচ্ছে দেখে আমি ওর খাবারটা তৈরি করতে রান্নাঘরে চলে এলাম। আর আজকে যেহেতু একাদশী, আমি সকালে নিরামিষ রান্না করেছিলাম, একটু কলা, আলু আর পেঁপে দিয়ে তরকারি করেছিলাম, তারই কিছুটা আমি রেখে দিয়েছি ওর জন্য দুপুরে ঝোল বানাবো বলে। তো সেটাই এখন একটু বানিয়ে নিচ্ছি, একটু আদা আর টমেটো গ্রেট করে নেব, দিয়ে ওটা দিয়ে একটু ধনে গুঁড়ো দিয়ে ঝোল বানিয়ে নেব। অনুকে আমি এইভাবেই সব রকম সবজি দিয়ে, হয় মাছ বা ডিম বা সয়াবিন দিয়ে ঝোল বানিয়ে দিই। তবে আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য ওরও নিরামিষ, ডিম বা মাছ বা সয়াবিন বলো কোনো কিছুটাই আজকে নেই। এমনি জাস্ট আজকে একটু নিরাম ঝোল বানিয়ে দিচ্ছি। আর ওর তরকারিতে সাধারণত আমি লঙ্কা দিই না, তবে একটা গোটা কাঁচা লঙ্কা ফেলে দিই, যাতে ঝালটা খুব একটা না লাগে। যেখানে আমাদের বিয়েবাড়ির নেমন্তন্নটা রয়েছে সেটা বাড়ির খুব একটা দূরে নয়, একটু কাছেই। তো
যে কারণে আমি ওকে বাড়িতে এসে আবার দেখে যেতে পারছি এবং ওর খাবারটাও তৈরি করে দিয়ে যেতে পারছি। কিন্তু এখন যেহেতু ঘুম থেকে ওঠেনি তাই ওকে এখন নিয়ে যেতে পারছি না। পরে যদি শুনি যে বিরক্ত করছে তখন এসে আবার না হয় নিয়ে যাবে। আবার এখানে এসে দেখছি মেয়ের গায়ে হলুদের পর্ব প্রায় শেষ, আর বরের বাড়ি থেকে যারা হলুদের তত্ত্ব নিয়ে এসেছিল বা আশীর্বাদ করতে এসেছিল ওরা এখন ফটোশ্যুট করছে। এবারে কে কি জল ঢালবে, কত ফটোশুট কত করে সবাইকে নয়, তারা পিছিয়ে একটু দরকার, পিছিয়ে ওকে ডান। নেক্সট কে ফটো তুলতে বাকি আছে? খাবি এখন? পরে খাবি? তাহলে সেখানে চল। চলো চলো। ঝামেলাটা মেটে দিলে লোকজন তো ভাগ হতে হবে। চলবে, চলো সব অধৈর্য হয়ে যাচ্ছে। একটা সিনেমেটিক শটের জন্য সিনেমা বানাতে কত ঝামেলা, কতবার প্যাকআপ, টেক 1 টেক 2। এখন প্রায় 2টো বেজে গিয়েছে আর আমি আরও একবার বাড়িতে গিয়ে অনুকে নিয়ে এসেছি। ওকে আমার 3 জায়ের কাছে রেখে দিয়ে আমি এখানে চলে এসেছি দুপুরের খাবার খেতে। কারণ আমার 3 জা আজকে খাবে না, ওরা একাদশী করে, তাই আমি একাই এসেছি খেতে, অনুকে ওদের কাছে রেখে। তবে যে কাজের জন্য এখানে এসেছি আইবুড়ো ভাত খাওয়াতে, সেটা কিন্তু এখনও হয়নি, কারণ এখনও মেয়ের স্নান করানো হয়নি। ওর দিদি আসতে একটু লেট হচ্ছে, তো ও এলে তারপরে ওকে স্নান করানো হবে, তারপরে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। তো চলো, ততক্ষণে অনেকটা সময় রয়েছে, আর এদিকে আমারও একটু লেট হয়ে যাচ্ছে খাওয়াতে, তাই আমি চটপট করে খেতে বসে পড়েছি। আর এইদিকে আমার এক জায়ের ছেলে আর মেয়ে বসেছে, যেহেতু সে খাবে না তাই আমাকে বললো যে তুমি একটু খাইয়ে দিও ওদেরকে। অনু টাটা, পাখি উড়ে যাচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বাড়ির পথে যাচ্ছি। তবে যে কাজের জন্য এসেছিলাম আইবুড়ো ভাত খাওয়ানো, সেটাই মেনলি হলো না, কারণ আমরা যে শাড়ি বলো মিষ্টি বলো যা কিছু নিয়ে গেছিলাম, যেটা মেয়েকে খাওয়াতে হয় বা তার হাতে দিতে হয়, সেটা হয়নি। কারণ মেয়ে স্নান করার পরেই কোথায় যেন বসে আছে, বুঝতে পারলাম না, অনেকটা লেট হয়ে গেছিলো, ওকে সাজানোরও ব্যাপার রয়েছে, তাই ওর মায়ের হাতে ধরিয়ে দিয়ে আমরা বেরিয়ে এসেছি। আবার দেখা হবে একদম সন্ধ্যেবেলাতে। আর অনু এই যে এখানে এসে পায়রা পাখি ধরতে ব্যস্ত, ও প্রচুর পাখি দেখে মজা করে, তাকে হাতে খাওয়াবে। তো এই জিনিসটা আমি নিজের চোখে কখনো দেখিনি, তাই একবার দেখার জন্য দাঁড়িয়ে গেলাম। ও প্রায় মায়ের সাথে আসে, আর মা গিয়ে বাড়িতে গল্প শোনায় যে পাখি নিয়ে অনু খুব মজা করে, সেই জন্য আমিও একটু ওয়েট করে গেলাম, দেখলাম ওর মজাটা দেখার জন্য একটু। মাথার উপরে চলে গেল তো, তুই কি করে কোথা থেকে নিবি? আরে পায়রা নিতে হবে না, চল। আই ঢুকে যাচ্ছে, দেখো। উঠে পড়ো, উঠে পড়ো। অনু পড়ে গেছে, ওই যে ওইখানটা ঝুটকে পড়ে গেছে। তার হাতে দিতে বলতেছে, দেখো কেমন করছে, দেখো পায়রা ধরবে বলে। ও আমি আছি বলে আসেনি, আমাকে নতুন দেখে আসে নাকি? ও মা, আচ্ছা আমি চলে যাচ্ছি না। আমি তো অনু কি পায়রা ধরে সেই জন্য করছি। আরে অনু তো পাগল হয়ে যাচ্ছে, হাইছে গুড়িয়ে নিচ্ছে গো, দেখো। ভগবান,
আরে ও আসবে না, চল চলে যাই, চল আয়। আর গুলো কোথায়? সে দেখো কেমন করছে। আরে নামছে না কেন? আয় না, ছটফট করছে অনু, আয় না, আরে আয় না। ও আমাকে দেখে মনে হয় ভয় আছে। আচ্ছা আমি চলে যাচ্ছি। আরে পায়রা খাওয়াবে দেখো। যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, অবশ্যই শেয়ার করে দিও। আর দেখা হবে তাহলে পরবর্তী একটা নতুন ব্লগ নিয়ে। অবশ্যই সেটা বিয়েবাড়ির রাত্রের ব্লগ হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এতক্ষণ যারা আমার ব্লগটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকলে তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আর যে সমস্ত বন্ধুরা নতুন রয়েছে তাদের যদি এরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও।